নবম শ্রেণীর স্কুল ছাত্রী 1 বছর ধরে ফেসবুকে প্রেম, সরস্বতী পুজোয় দেখবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে বিয়ে করে সোজা পাত্রের বাড়িতে উপস্থিত। বিয়ে করেও শেষ রক্ষা হলো না। ভোররাতেই ভিডিও গিয়ে নাবালিকা পাত্রপাত্রীকে তুলে আনলো বিডিও অফিসে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালাক গ্রামে। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার বালাক গ্রামের 17 বছরের এক নাবালক ঘাটালের নতুক গ্রামের নবম শ্রেণীর এক নাবালিকার সাথে ফেসবুকে পরিচয় হয়। তারপরে সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে পুজো দেখতে যাওয়ার নাম করে দুজনেই পালিয়ে বিয়ে করে। সরস্বতী পুজোর দিন অর্থাৎ সোমবার রাত নাগাদ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিওর কাছে খবর যায়। সমস্ত ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ভোর নাগাদ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, ব্লক প্রশাসনের কর্তা উপস্থিত হয় ওই নাবালকের বাড়িতে বালাক গ্রামে। পাত্রপাত্রী সহ ছেলের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। খবর দেওয়া হয় মেয়ের পরিবারে। তারপরে উভয় পক্ষকে তাদের সরকারি আইন বুঝিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। যদিও মেয়ের পরিবারের দাবি, তারা সারা রাত ধরে মেয়েকে খুঁজেছে বিভিন্ন জায়গায়। আজ সকালেই তারা বিষয়টি জানতে পারে। ছেলে মেয়ের এমন কীর্তিতে হতবাক এলাকার মানুষ। কালকে সরস্বতী পুজো ছিল। কালকে রাত 11টা সাড়ে 11টা নাগাদ সোর্স মারফত খবর পাই যে একটা খুব কম বয়সী মেয়ে, মাত্র 14 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে, ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটা গ্রামে ওর বাড়ি। সেই মেয়েটা চলে এসেছে। এসে এখানে আমার ব্লকের চন্দ্রকোনা 2 ব্লকের কোয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামের একটা ছেলে ওকে বাইকে করে ওখান থেকে নিয়ে চলে এসেছে। ছেলেটাও নাবালক, ছেলেটার বয়সও 21 হয়নি, ছেলেটার বয়স মাত্র 17 বছর। তো আমি খবর পাওয়ার পরে আমি ভোরে যাই ওদের বাড়িতে, গিয়ে দুজনকেই বাড়িতে পাই। ওরা বিয়েও করে নিয়েছিল মন্দিরে। তো আমি জানতে পারলাম যে ওরা রাতে মন্দিরে বিয়েও করে নিয়েছিল। দুজনকে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়ের বাড়ির লোককে কোণে সেজেই ছিল। হ্যাঁ, আমি ভোরে এখান থেকে 5টার সময় বেরিয়েছি, 4:45টায় বেরিয়েছি। বেরিয়ে আমি 5টা 10-15 নাগাদ ওদের বাড়িতে সামনে গেছি, তখন অন্ধকার ছিল। তো ওরা কেউ বুঝতে পারেনি। তো অনেক ডাকাডাকির পরে তারপরে বেরোলো। অত ভোরে না গেলে হয়তো ওদেরকে পাওয়া যেত না। মেয়েটা ভালো পড়াশোনা করে, মেয়েটা পড়াশোনাতেও খুব ভালো। আমরা বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচার করছি, বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি যাতে কম হয়, বন্ধ করা যায়। অনেকটা কমেছে। আমরা আজকের গেলাম, গিয়ে ওকে নিয়ে আসলাম, আমার ব্লকেই নিয়ে আসলাম ওদেরকে, ছেলে এবং মেয়েটাকে দুজনকেই নিয়ে আসলাম। তারপরে উভয়ের বাড়ির লোকজন আসলো। আমরা মেয়ের বাবা মায়ের হাতে তুলে দিয়েছি এবং ঘাটাল ব্লকের বিডিও সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে। মেয়েটা যাতে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারে সেটা উনি দেখবেন বলেছেন। যাতে আর্থিক সাহায্য সহযোগিতাও যদি করা যায় মেয়েটাকে। কারণ আমাদের প্রশাসনের লক্ষ্য হচ্ছে যাতে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আমাদের সরকার সবসময় সচেষ্ট চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি বন্ধ করার ব্যাপারে। কিন্তু কালকের সরস্বতী পুজো ছিল, এরকম ঘটেছে। পরে আমি জানতে পারলাম যে ওরা ফেসবুকে বিগত 1 বছর ধরে ফেসবুকে ওদের প্রেম আর কি। তারপরে আজকের মুচলেখাটাকে লিখিয়ে নেওয়া হলো যে ওরা, হ্যাঁ, মুচলেখা আমি ওদের দুতরফ থেকেই লিখিয়ে নিলাম, মেয়ের বাবা মা এবং ছেলের বাবা মায়ের। ওরা পড়াশোনা করবে এবং ছেলের 21 বছর এবং মেয়ের 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে তারপরে ওরা চিন্তা ভাবনা করবে। যদি বিয়ে দিতে হয় ওই মেয়েকেই বিয়ে দিতে হয়, মেয়ের 18 বছর বয়স হয়ে যাওয়ার পর তারপরে যেন বিয়ে দেয় আর কি। আমাদেরও লক্ষ্য থাকবে যাতে ওরা সাবালক না হওয়া পর্যন্ত যাতে বিয়ে না করে, সেটা আমাদের তরফ থেকেও, প্রশাসনের তরফ থেকেও লক্ষ্য থাকবে। বলতে আজকে তো সকালে আমরা 7টার দিকে জানতে পারলাম যে বিডিও স্যার ওখানে গেলেন, যে ওনার ছেলে কম বয়স, উনি একটা মেয়ে ওদের বাড়িতে চলে আসছে। বিডিও সাহেব ওখানে ইনফরমেশান পেয়ে গেছে, ভোরেই গেল, খুবই ভোর গেছে। তখন আমরা ঘুম থেকে উঠিনি। দিয়ে তারপরে আমার কাছে খবর আসে, আমি যথারীতি ওখানে খবর নিয়ে জানতে পারলাম যে আটাল থানার নতুক গ্রামে মেয়ের বাড়ি। সেখানে আমি খবর পাঠালাম, দিয়ে বিডিও সাহেব বিডিও অফিসে নিয়ে এসেছি। সুশান্ত আড়ি পাশেরই জানেনি, তারাও তো দেখিয়ে দিতে, এবারে ওরা ঘরে বাড়িতেই ছিল, ওরাও তো অনেক রাতে এসছে, আমরাও জানিনি। তোমার ছেলেকে মেয়েকে বার করা, ও ঘরেই ছিল, বার করে দিতে স্যারেরা ধরে নিয়ে এলো। বুঝতে পারিনি, স্কুল যাচ্ছে, কাজে যাচ্ছে,
আর আমাদের ঘরে একটি ফোন ওর কাছেই থাকে। আর বুঝতে পারিনি তো, আমরা জানিই নি। ফোন করছি বলছে পার্কে মা আমরা বেড়াতে আসছি। অনেক গেছে, এবারে ফুর্তি করে খাওয়ানো হয়েছে স্কুলে, খেয়ে দিয়ে চলে গেছে। অনেক রাতে এসছে। হ্যাঁ,